তোমাকে চাই শুধু তোমার। সত্যের মৃত্যু নেই, তবুও এমন এক শক্তিকে আমরা হারিয়েছি যাকে প্রতিটা বাঙালি আজও স্মরণ করে। তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম প্রতিভাবান, জনপ্রিয়, সফল এবং কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবেই বিবেচনা করা হয়। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও 1990 দশকে তিনি চলচ্চিত্রের অন্যতম শিল্পী হয়ে ওঠেন। ভালোবাসা অবস্থা বিচার করে হয় না, টাকা পয়সা। প্রথম নাটকে অভিনয় করেন 1985 সালে বিটিভির আকাশছোঁয়া নাটক দিয়ে। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত। তোমার আমার বাঁচা মরার প্রশ্নের জবাব না তোমার বাবার দেবার অধিকার আছে না আমার বাবার। মাত্র 3.5 বছরের মতন স্বল্প সময়ের কেরিয়ারে তিনি সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। গণমাধ্যমে তাকে বাংলাদেশের চলচ্চিত্রের জগতে রাজপুত্র, নায়কদের নায়ক, আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার এবং স্বপ্নের নায়ক উপাধিতে ব্যক্ত করা হয়। বাংলা চলচ্চিত্রের এমন এক ধূমকেতু সালমান শাহ নামটি, যদিও তার মূল নাম চৌধুরী সালমান শাহরিয়া ইমন, কিন্তু চলচ্চিত্রের জীবনে এসে হয়ে যান সালমান শাহ। সালমান শাহ 1971 সালে সিলেট জেলায় অবস্থিত জকিরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী বড় ছেলে তিনি। পড়াশোনা শুরু করেন খুলনার বয়রা মডেল হাই স্কুলে। পরবর্তীতে 1987 সালে ঢাকার ধানমন্ডি আরব মিশন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ধানমন্ডি মালেকা সায়েন্স কলেজ, বর্তমান ডক্টর মালেকা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিকম পাস করেন। জনপ্রিয় এই নায়ক 90 দশকেরই বাংলাদেশ সারা জাগানো অনেক চলচ্চিত্র যেমন বিক্ষোভ, সুজন সুখী, কন্যাদান, স্বপ্নের ঠিকানা, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু ইত্যাদিতে অভিনয় করার মাধ্যমে দেশের শীর্ষ তারকা পরিণত হন। তার 3টি চলচ্চিত্র স্বপ্নের ঠিকানা, সত্যের মৃত্যু নেই এবং কিয়ামত থেকে কিয়ামত ঢালিউড বক্স অফিসে সর্বকালেরই শীর্ষ 10টি সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্রের মধ্যে রয়েছে। সালমান শাহের সাথে ভারতীয় অভিনেতা শাহরুখ খানের খুব ভালো সম্পর্ক ছিল এবং 1995 সালে তিনি শাহরুখের মুম্বাইয়ের বাড়িতেও গিয়েছিলেন। সালমান শাহ 12 আগস্ট 1992 সালে তার খালার বান্ধবী মেয়ে সামিয়া হককে বিয়ে করেন। সামিয়া হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমানের 2টি চলচ্চিত্রে তার পোশাক পরিকল্পনাকারী হিসেবেও কাজ করেন। 1996 সালে 6 সেপ্টেম্বর হঠাৎ এই নায়ক না ফেরার দেশে চলে গিয়েছেন। তার অকাল মৃত্যুতে বাংলা শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু 90 দশকের নায়কের মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি। কেউ কেউ মনে করেন সালমান শাহ আত্মহত্যা করেছে, আবার কেউ কেউ বলে তার স্ত্রী সামিয়া তাকে হত্যা করেছে। মৃত্যু হলো সালমান শাহ আজও হাজারো ভক্তদের হৃদয় রয়ে গিয়েছে। উম্মে উমামা রাত্রি, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.